হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করছি রাধারানীর কৃপায় অনেক ভালো আছো। আর আমিও কিন্তু রাধারানীর কৃপায় অনেক 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 ভালো আছি। তো বহু দিন পরে তোমাদের সাথে আবার গল্প করতে চলে এসেছি, আর তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা কিন্তু আজকে খুব স্পেশাল। আজকে গোপুসোনাদেরকে আমি সাবুর খিচুড়ি বানিয়ে দিয়েছি, তো সেটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর হ্যাঁ, এখন থেকে কিন্তু প্রায় দিনই ভিডিও আসবে, আর অবশ্যই কিন্তু পাশে থাকতে হবে। রাধে রাধে। এই দেখো, ফার্স্টেই আমি এখানে আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মানে আমি এখানে 100%-এর মধ্যে 80% আলু সেদ্ধ করে নেব, না হলে ভাজার সময় খুব প্রবলেম হয়ে যায়। তো এই দেখো, এখানে আমি পুরোটাই মানে খিচুড়ি যে পুরোটা আছে সেটা আমি পুরোটাই ঘিয়ে করব। তোমরা চাইলে তেলেও করতে পারো। এটা কিন্তু একাদশী স্পেশাল, তোমরা একাদশীর দিনও এটা গোপুসোনাকে নিবেদন করতে পারো এবং নিজেরাও পেতে পারো, তাতে কিন্তু কোনো প্রবলেম নেই। আর এই দেখো, এখানে আমি প্রায় 2 চামচের মতন ঘি দিয়ে দিয়েছি। ঘিটা এত ভালো যে কি বলবো, ঘিটা কিন্তু আমার কাছে একদম গলা ছিল না, একটু জমা একটু গলা এরকম টাইপের ছিল। তো আমি এখানে 2 চামচের একটু বেশি ঘি দিয়েছি, আর দিয়ে দিয়েছি সাদা জিরে ফোড়ন। আর এখন আমি দেবো এর মধ্যে হচ্ছে কাঁচা লঙ্কা, আর আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। যেহেতু আমার গোপুসোনাদের জন্য একদম ঝাল দেবো না, বেশি মিষ্টি ঝালের মধ্যে করব জিনিসটা। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো, এবং তোমাদের গোপুসোনাদেরও কিন্তু অবশ্যই ভোগ লাগাতে পারো এরকম সুন্দর জিনিস। তো দেখো, এটাকে আমি একটু একটু করে ভাজা করছি এখন। আর এটার মধ্যে কিন্তু কোনো রকম নুন দিইনি আমি এখনও, নুন দেবো পরে। আর এই যে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আদাটা আমি কুড়িয়ে রেখেছিলাম, তোমরা বেটেও দিতে পারো, অসুবিধা নেই। তো আদাটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর যখন একটু একটু ভাজা হয়ে যাবে, তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে আমাদের আরও সমস্ত জিনিসপত্র যেগুলো আছে সেগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কিন্তু যেই সেদ্ধ করে রেখেছিলাম, মানে 80% যে সেদ্ধ করা আলুটা, সেটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। আর হ্যাঁ, আমি তার মধ্যে কিন্তু তোমরা এখানে কাজু কিশমিশ অ্যাড করে নিতে পারো, আর যারা চীনাবাদাম আছে তারা চীনাবাদামও দিতে পারো। চীনাবাদামটাও দিলে কিন্তু বেশ টেস্টি হয়। এবার আমি চীনাবাদামটা দিইনি, চীনাবাদামটা আমার ঠিক পার্সোনালি পছন্দ না, সেই জন্য তোমরা দিলে দিতেই পারো। এই দেখো, আলুটা দেওয়ার পর এখন আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, তোমাদের যেরকম মনে হয় নুন দিয়ে দেবে। আমি কিন্তু এখানে পুরোটাই সন্তক নুন ব্যবহার করেছি, তোমরা নর্মাল নুনও ব্যবহার করতে পারো, কোনো প্রবলেম নেই। যেহেতু আমি আমার গোপুসোনার জন্য রান্না করছি, সেই জন্য আমি পুরোটাই সন্তক নুন দিয়েছি। আর এই যে এখন আমি পুরো আস্তে আস্তে করছি। আমি কিন্তু এখানে কাজু কিশমিশ অ্যাড করেছি, সেটা আমার ফোনের মানে ভিডিওটা আমি অফ হয়ে গেছিলো তখন করতে করতে, আর কি আমার ফোনটা খুব গরম হয়ে গিয়েছিলো সেই জন্য। তো তোমরা এইভাবে আস্তে আস্তে রান্না করে দেখবে বাড়িতে, এটা কিন্তু অসম্ভব সুন্দর হয়। আর আমি কিন্তু এখানে কোনো রকম জল অ্যাড করব না, মানে যে খিচুড়িটা হবে সেটা পোলাওয়ের টাইপের হবে। নর্মাল যেই আমি অনেকেই দেখেছি, অনেকে সাবুর খিচুড়ি করে বাট ঝোলা টাইপের হয়, কিন্তু আমি এখানে পুরোটাই পোলাওয়ের মতনই করব। আর এই দেখো, মাঝখানে আমি করে ফেলেছি হচ্ছে কাজু কিশমিশ অ্যাড। আর যে সকল ভক্তবন্ধুরা এখনও অবধি আমার রাধারানীর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। আর এই দেখো, এখানে আমি কিছুক্ষণ আগে, প্রায় ঘন্টাখানেক আগে সাবুগুলো ভিজিয়ে রেখেছিলাম, একদম নরম হয়ে গেছে। তোমরাও কিন্তু ঘন্টাখানেক আগে বা 1-2 ঘন্টা আগে কিন্তু সাবুগুলোকে ভিজিয়ে রাখবে, তাহলে অনেকটা ভালো হবে, আর রান্না করার সময় কিন্তু কোনো প্রবলেম হবে না। আর এই যে এখন এক এক করে আমি এখন সাবুগুলোকে পুরো দিয়ে দিচ্ছি, জল ঝরিয়ে ঝরিয়ে। আমার ওর মধ্যে ওই বাসনটার মধ্যে একটু জল ছিল, তো সেই জন্য আমি এখন জলটাকে করে দিয়ে দিলাম। তো দিয়ে আস্তে আস্তে ওর মধ্যে আবার একটুখানি নুন দেব, নুন দিয়ে ভালোভাবে নাড়তে হবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। রাধে রাধে। এরপর আস্তে আস্তে আমাদের সাবুর খিচুড়ি করার জন্য যা যা লাগবে আমরা সব দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, একদম সামান্য পরিমাণে আমি দিয়েছি, যেহেতু ফার্স্টে আমি লঙ্কা দিয়েছি, তো সেই জন্য একদম অল্প দিচ্ছি, না হলে প্রচুর পরিমাণে ঝাল হয়ে যাবে। আর আমার গোপুসোনারা তো ছোট, ওরা ঝাল তো বেশি খেতে পারে না, সেই জন্য একদম অল্প ঝাল দিয়েছি। আর আমি দিচ্ছি হচ্ছে এখানে মিষ্টির বদলে আমি যেটা দেব সেটা হচ্ছে বাতাসার গুঁড়ো।
আমি মিষ্টিটা অ্যাড করেছি বাতাসার গুঁড়ো দিয়ে, তোমরা চাইলে চিনি দিতে পারো। আর দিয়ে দেবো হচ্ছে লেবু। তো ফার্স্টে আমি বাতাসার গুঁড়োটা দিয়েছি, তারপর লেবু দিয়েছি। তো এরকম চিপড়ে চিপড়ে লেবুটা দিয়ে দেবে। লেবুটা দিলে কিন্তু বেশ জিনিসটা ভালো হয়। জিনিসটা কিন্তু মানে যেই সাবুগুলো আছে সেগুলো খুব ঝরঝরে হয়ে যায়। আমার লেবুটা একটু কম হয়ে গিয়েছিল, যেরকম নাড়তে নাড়তে দেখবে জিনিসটা পুরো আলাদা রকম দেখতে হয়ে গেছে সাবুগুলো। আমি ভিডিও করতে ভুলে গেছি, তোমরা কিন্তু অবশ্যই চিনি দেবে বা বাতাসার গুঁড়ো দেবে বা আখি গুড় দেবে, যে যেই রকম মিষ্টি খাও সে সেরকম মিষ্টি দেবে। আর তার নামানোর আগে আমি এখানে 1 চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি ওপর থেকে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরাবে আর আমার গোপুসোনাদের অনেক ভালো লাগবে। তো এখন ভগবানের থালাটা রেডি করে নিচ্ছি। দেখো এখানে 2টো থালা, একটা হচ্ছে আমার গোপুসোনাদের জন্য আর একটা হচ্ছে আমার বাড়ির ঠাকুরের জন্য, মানে আমার যে মা লক্ষ্মী আছেন, আমার মা তারা আছেন তাদের জন্য। তো তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন লেগেছে। আর দেখো সাবুগুলো কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে দেখতে। আর আমি এনে ওপরের ঘরে একটু কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, ঠান্ডা না হলে গপুদের কিন্তু আমি ভোগ লাগাবো না, কারণ ওরা তো ছোট, ওরা গরম জিনিস খেতে পারবে না। সেই জন্য আমি একটুখানি ঠান্ডা হতে দিয়েছিলাম। আর দেখো কীরকম জড়িয়ে জড়িয়ে গেছে। যদি আমি সঙ্গে সঙ্গে একটু নেড়ে দিতাম ভালো হতো, কিন্তু কোনো ব্যাপার না, জিনিসটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর আমার গোপুসোনাদেরও কিন্তু খুব পছন্দ হয়েছিল আমার রাধারানীর কৃপায়, আর আমারও কিন্তু খুব ভালো লেগেছে। তো তোমরাও বাড়িতে একদিন ট্রাই করো, আমি আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে। আর এই যে এখন পালা হচ্ছে শরবত রেডি করার। তো আমি এখানে রাধারানীর খুব প্রিয় একটি শরবত রেডি করেছি, সেটা হচ্ছে লেবুর শরবত। আমি কিন্তু কোনো রকম চিনি দিইনি, আমি আগেও বলেছি, তাই জন্য আমি এখানে বাতাসের যে গুঁড়ো করেছিলাম সেই গুঁড়োটা অনেকটা রয়ে গিয়েছিল, আর আমি এখানে গোটা 2টো বাতাসা দিয়ে দিলাম, 2-3টের মতন, আর তার মধ্যে রয়েছে লেবুর রস। তো আমার রাধারানীর কিন্তু খুব প্রিয় এই লেবুর শরবতটা। তোমরাও কিন্তু অবশ্যই তোমাদের বাড়ির রাধা মাধবকে অফার করতে পারো, আশা করছি রাধারানী খুব খুশি হবেন। আর এই যে এখন সমস্ত কিন্তু ভোগে দিয়ে দিচ্ছি তুলসীপত্র, আর তুলসীপত্র ছাড়া কিন্তু গোবিন্দ ভোগ গ্রহণ করেন না। তো তুলসীপত্র দিয়ে ভগবানের কাছে আরতি করে ভগবানেরকে সেবা দেব। সন্ধে হয়ে গেছে, তাড়াতাড়ি করে সেবাটা দিয়ে দেবো এখন, দিয়ে তারপরে গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দেবো। রাধে রাধে। তো দেখতে থাকো ভিডিওটা। হরে কৃষ্ণ। আর এই দেখো এখন আমি আরতি করে নিচ্ছি, আরতি দর্শন করো ভক্তবন্ধুরা, এবং মনের ইচ্ছে গোপুসোনাকে জানাও। আর হ্যাঁ, এখন কিন্তু ভোগ দর্শন করো। তোমরা জানো তো ভোগ দর্শনে কি হয়? হ্যাঁ, ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে। রাধে রাধে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগে থাকলে একটা লাইক করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। রাধে রাধে। সবাই অনেক